আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া এডুকেশন সেন্টার। রাফিয়া এডুকেশন সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি রনি। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। তো কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি সেই ভিডিওটার টপিক হচ্ছে কমপ্লিটিং স্টোরি অন রবার্ট ব্রুশ। রবার্ট ব্রুশের এই স্টোরিটা আমি তোমাদের মাঝে বাংলা অর্থ সহ আলোচনা করব। তো আশা করি শুরু থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। ভিডিওটি কোথাও টেনে টেনে দেখবে না। যদি ভিডিওটা তুমি টেনে টেনে দেখো তাহলে এখানে অনেক কিছু তুমি স্কিপ করে যাবে, আর এটা অনেকাংশেই তুমি বুঝতে পারবে না। তো আগে এই ভিডিওটাকে ভালো করে বুঝো, এই ভিডিওটাকে আগে সুন্দর করে বুঝো, তারপরে এই ভিডিওটা যে কমপ্লিটিং স্টোরি সেটা তুমি মুখস্থ করো। তো আগে না বুঝে যদি তুমি মুখস্থ করতে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা তুমি ভালো হবে না। তো এটা ভালো করতে হলে, ভালো করে মুখস্থ করতে হলে অবশ্যই আমি মনে করি 2 থেকে 3 বার এই ভিডিওটি দেখলে তোমার এই স্টোরিটি মুখস্থ হয়ে যাবে। এটা সবচেয়ে সহজ সুন্দর ভাষায় তোমাদের মাঝে আলোচনা করব। তো এই স্টোরিটা আসলে ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, এসএসসি, এইচএসসি এবং অন্যান্য স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্টোরি। তো এটার জন্য আজকে মূলত হাজির হওয়া। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক কথা বলে ফেললাম। তো এখন জাস্ট একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। তো তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ কমপ্লিটিং স্টোরিজ, কমপ্লিট দ্য ফ্লোয়িং স্টোরি উইথ এ সুইটেবল টাইটেল। এই কমপ্লিটিং স্টোরিটা যদি তুমি ফ্রিতে পেতে চাও তাহলে এটা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা আমি দিয়ে দিব। তো ওখান থেকে তুমি ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারো তোমার পড়া বা লেখার সুবিধার্থে। তবে একটাই অনুরোধ যে তোমার অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আগে দেখো, ভিডিওটাকে আগে বুঝো, তার মুখস্থ করো একটু পরে করো। তো আগেই তো তোমরা অনেকে আসো মুখস্থ করার জন্য পাগল হয়ে যাও না, আগে তুমি ভিডিওটাকে ভালো করে বুঝো। যদি ভিডিওটা এখানেই বুঝো তাহলে সেক্ষেত্রে তোমার এটা মুখস্থ করে নিতে বা এটা আয়ত্ত করে নিতে সবচেয়ে বেশি সুবিধা হবে। ঠিক আছে? তো এখানে দেখো কমপ্লিট দ্য ফ্লোয়িং স্টোরি উইথ এ সুইটেবল টাইটেল বলা হচ্ছে যে এই স্টোরিটা কমপ্লিট করার জন্য উপযুক্ত টাইটেল নির্বাচন করে। তো এখানে কিছু অংশ দেওয়া থাকবে। তো এখানে দেখো দেওয়া রয়েছে, ওয়ান্স দেয়ার ওয়াজ এ মাইটি কিং ইন স্কটল্যান্ড। অর্থাৎ একদা এক শক্তিশালী রাজা ছিল স্কটল্যান্ডে। হি লাভড হিজ সাবজেক্টস ভেরি মাচ। সে তার প্রজাদেরকে খুবই ভালোবাসতো। হিজ সাবজেক্টস অলসো লাভড হিম ভেরি মাচ। তার প্রজারাও তাকে অনেক ভালোবাসতো। তো এরপরে ডট ডট অংশ দেওয়া আছে। তো এখন এটাকে তোমার কি করতে হবে? কমপ্লিট করতে হবে। তো এটা কমপ্লিট করার জন্য তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে উপযুক্ত একটা টাইটেল নির্বাচন করতে হবে। অনেকে বলে যে টাইটেল দিলেই নাকি 2 নাম্বার। এই কথাটা আসলে অনেক ভুল। আসলে টাইটেল দিলে 2 নাম্বার নয়। আসলে কিন্তু উপযুক্ত টাইটেল দেওয়ার জন্য তুমি কিছুটা নাম্বার ভালো পাবে। যদি তোমার টাইটেলটা ভালো হয় তাহলে সেক্ষেত্রে অর্থাৎ টাইটেল অনেকের ভালো হইলো না, সে হয়তো বা 5-6 মার্কস পেল। আর তোমার টাইটেলটা একটু ভালো হলো, তোমাকে সেই হিসেবে তোমাকে 6-এর জায়গায় হয়তো বা 8 দিল অথবা 9 দিল। তো এই জন্য আসলে টাইটেল, আর টাইটেলটা হচ্ছে এই কমপ্লিটিং স্টোরির একটা অংশ। তো এই টাইটেলটা তুমি নির্বাচন করতে পারো, এ স্পাইডার ইন্সপায়ার্ড দ্য কিং। অর্থাৎ একটা মাকড়সা রাজাকে কী করলো? উৎসাহী করলো। অথবা হতে পারে রবার্ট ব্রুশ অ্যান্ড হিজ কিংডম, অর্থাৎ রবার্ট ব্রুশ এবং তার রাজ্য। অথবা হতে পারে দ্য স্টোরি অফ কিং রবার্ট বুশ। অথবা হতে পারে কি যে রবার্ট বুশের গল্প, রাজা রবার্ট বুশের গল্প। তো এখানে যে টাইটেলটা তোমার পছন্দ সেই টাইটেলটা তুমি দিতে পারো। ঠিক আছে? তবে আমি সাজেস্ট করবো যে প্রথম দুইটা, এ স্পাইডার ইন্সপায়ার্ড দ্য কিং অথবা রবার্ট ব্রুশ অ্যান্ড হিজ কিংডম। তৃতীয়টা দিলেও কোনো সমস্যা নাই, তবে এই দুইটা আমার কাছে বেশি ভালো লাগছে। তো ওয়ান্স দেয়ার ওয়াজ এ মাইটি কিং ইন স্কটল্যান্ড। একদা এক শক্তিশালী রাজা ছিল স্কটল্যান্ডে। হি লাভড হিজ সাবজেক্টস ভেরি মাচ। সে তার প্রজাদেরকে খুবই ভালোবাসত। হিজ সাবজেক্টস অলসো লাভড হিম ভেরি মাচ। হিজ সাবজেক্টস অলসো লাভড হিম ভেরি মাচ। তার প্রজারাও তাকে অনেক ভালোবাসত। ওয়ান ডে দ্য এনিমিস ইনভেডেড হিজ কিংডম। একদিন শত্রুরা তার রাজ্যকে আক্রমণ করলো বা রাজ্যকে ঘিরে ফেললো। Somehow he managed his troops and fought with the enemies. তারপর সে কী করলো? কোনোভাবে সে তার সৈন্যদেরকে ম্যানেজ করলো এবং শত্রুদের সাথে যুদ্ধ করলো। ঠিক আছে? ফোর্ট উইথ এনিমিস দিলেও চলবে, এখানে ফোর্ট এগেনস্ট উইথ দ্য এনিমিস দিলেও চলবে। হি লস্ট দ্য ব্যাটল
অ্যাজ ইউজুয়াল 6 টাইমস অ্যান্ড ফ্লেড অ্যাওয়ে। সে যুদ্ধে পরাজয় বরণ করলো, অ্যাজ ইউজুয়াল 6 টাইমস, বরাবর 6 বারের মতো, অ্যান্ড ফ্লেড অ্যাওয়ে, এবং পালিয়ে গেল। অথবা এটা এভাবে বলা যেতে পারে যে হি লস্ট দ্য ব্যাটল, সে যুদ্ধে হারলো, অ্যাজ ইউজুয়াল 6 টাইমস, 6 বারের মতো, অ্যান্ড ফ্লেড অ্যাওয়ে, এবং পলায়ন করলো। হি এন্টার্ড ইনটু এ ডিপ ফরেস্ট, সে একটা গভীর বনে প্রবেশ করলো। হি এন্টার্ড ইনটু এ ডিপ ফরেস্ট, সে একটা গভীর বনে প্রবেশ করলো। হি ফাউন্ড নান দেয়ার, সে কাউকেই খুঁজে পেল না। সাডেনলি, হঠাৎ করে, হি লুকড ব্যাক অ্যান্ড ফোর্থ, সে এদিক ওদিক তাকালো। সাডেনলি হি লুকড ব্যাক অ্যান্ড ফোর্থ, সে এদিক ওদিক তাকালো। হি স এ কেভ ইন দি জঙ্গল, সে জঙ্গলের ভিতরে একটা গুহা দেখতে পেল। হি স এ কেভ ইন দি জঙ্গল, সে জঙ্গলের ভিতরে একটা গুহা দেখতে পেল। হি এন্টার্ড ইনটু দি কেভ, সে গুহার ভিতরে প্রবেশ করলো। হি এন্টার্ড ইনটু দি কেভ, সে গুহার ভিতরে প্রবেশ করলো। হি টুক শেল্টার ইন দি কেভ, হি টুক শেল্টার ইন দি কেভ, সে গুহার ভিতরে আশ্রয় নিল। হোয়াইল টেকিং রেস্ট ইন দ্য কেভ, যখন এই গুহার ভিতরে সে বিশ্রাম নিচ্ছিল, হি নোটিস দ্যাট, সে লক্ষ্য করলো যে এ স্পাইডার ওয়াজ ট্রাইং টু রিচ দ্য সিলিং অফ দ্য কেভ, একটা মাকড়সা ওই গুহার যে সিলিং উপরে, সে সিলিংটা পৌঁছানোর উপরে ওঠার চেষ্টা করতেছিল। বাট ইট ফেইল্ড এগেইন অ্যান্ড এগেইন, কিন্তু এটি বারবার ব্যর্থ হলো। বাট ইট ফেইল্ড এগেইন অ্যান্ড এগেইন, কিন্তু এটা বারবার ব্যর্থ হলো। ইট ফেইল্ড 6 টাইমস, এটা 6 বার ব্যর্থ হলো। ইট ফেইল্ড 6 টাইমস, এটা 6 বার ব্যর্থ হলো। তার মানে এই তার ব্যর্থতা, এই মাকড়সাটির ব্যর্থতা এবং রবার্ট ব্রুশের যে ব্যর্থতা, সেটা একদম সেম টু সেম। অর্থাৎ রবার্ট বুশও 6 বার পরাজয় বরণ করছিল এবং এই মাকড়সাটাও 6 বার উঠতে ব্যর্থ হলো। বাট ইট ডিড নট লিভ ইটস হোপ, কিন্তু এটা তার আশা ছাড়লো না। কিন্তু এটা তার আশা ছাড়ল, এটা বলতে কে? মাকড়সাটি কী ছাড়লো না? তার আশা ছাড়লো না। ইন দ্য মিন টাইম, ওই সময়, ইট ট্রাইড এগেইন অ্যান্ড বিকেম সাকসেসফুল, ওই সময় সে আবার চেষ্টা করলো এবং এবারে সে কী করলো? সফল হলো। আবার চেষ্টা করে সে কী করলো? সফল হলো। দি স্পাইডার ইন্সপায়ার্ড দ্য কিং, মাকড়সাটি রাজাকে অনুপ্রাণিত করলো। দি স্পাইডার ইন্সপায়ার্ড দ্য কিং মানে হচ্ছে মাকড়সাটি রাজাকে অনুপ্রাণিত করলো। হি ডিসাইডেড টু ফাইট এগেনস্ট হিজ এনিমিস, সে সিদ্ধান্ত নিল তার শত্রুদের বিরুদ্ধে সে যুদ্ধ করবে। হি ম্যানেজড হিজ ট্রুপস, সে কী করলো? তার সৈন্যদলকে সাজালো। হি ডিক্লায়ার্ড ওয়ার এগেনস্ট হিজ এনিমিস, সে তার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ইন দিস টাইম, এই সময়ে, এইবারের এই সময়ে, হি ডিফিটেড হিজ এনিমিস, সে তার শত্রুদেরকে পরাজিত করলো। ঠিক আছে? তো এই যে এই স্টোরিটা আমি বাংলা অর্থসহ আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা স্টোরি, এটা মাঝে মাঝে চলে আসে। তো এটা তোমরা অবশ্যই এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখো। 2 থেকে 3 বার দেখলে তোমরা অবশ্যই এটা দেখো, এখানে কোনো কঠিন কোনো ওয়ার্ড ইউজ করা হয়নি। তো অবশ্যই এটা খুব সহজ ভাষায় আমি তোমাদেরকে আশা করি বুঝাইতে পারছি। তো এই ছিল আজকে আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।